আসসালামু আলাইকুম। সরকার লুকোচুরি খেলবে, রাজনৈতিক খেলা খেলবে, কিন্তু সরকার খেলবে হলো বিরোধী দলে যারা আছে তাদের সাথে বাকযুদ্ধে খেলবে, রাজনৈতিক পটুতায় বাকবিতণ্ডা নিয়ে খেলবে খেলবে তাদের উন্নত রাষ্ট্রের উন্নতি নিয়ে। বিরোধী দল কতটুকু এগোতে চায় তার থেকে আরও বেশি বেগবান হয়ে আরও বড় ধরনের প্রজেক্ট নিয়ে কীভাবে রাষ্ট্রকে আরও উন্নততর সেবা দেওয়া যায়, সেইখানে বিরোধী দলকে কীভাবে ব্রেক ডাউন দিয়ে নিজের কর্মপরিপন্থাকে জনগণের সাথে আরও বেশি সম্পৃক্ত হয়ে জনগণের উন্নয়নের কাজ করে জনগণের মতামতকে নিজের পক্ষে নেওয়ার জন্য সেইখানে সরকার পক্ষ খেলবে। কিন্তু সরকার যদি সরাসরি জনগণের সাথেই চতুরতা করতে চায়, জনগণের সাথে প্রতারণা করতে চায়, জনগণের সাথে সেই ছল চাতুরি খেলাটা খেলতে চায়, জনগণ তো বিশ্বাস হারা হবেই। সেখানে জনগণ তো সেই নিজের তৈরি নিজের হাতে গড়া সরকারের সাথেই বিভ্রান্তিতে পড়বে এবং তার যে মত ভিন্নভাবে প্রকাশ করার চেষ্টা করবে। হয় তারা মিছিল মিটিংয়ে যাবে, হয় তারা জনসম্মুখে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কথা বলবে, অথবা এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া সম্মুখীন হবে। তারা যে কোনোভাবেই হোক তাদের যে স্বাধীন মত প্রকাশ সেটা প্রকাশ করবে। সরকার কোথায় ছলচাতুরি করছে? একটি দল তখন আর দল থাকে না, যখন সে সরকার গঠন করে তখন সে রাষ্ট্রের সরকারে পরিণত হয়, তখন রাষ্ট্রের এজেন্ডা পূরণ করতে হয়। সরকারি দলীয় এজেন্ডা তখন একক দলের থাকে না। এই জায়গাটা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলই আমার দৃষ্টিতে এখনও বোঝে না। সরকার গঠন করার পরেও তারা তাদের দলকে বারবার সামনে টেনে আনে, দলীয় এজেন্ডা পুরো করবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই গ্যাপটুকু, এই ফারাকটুকু তারা কি ইচ্ছা করেই বোঝে না, নাকি তারা দলে থেকে যেতে চায় শুধু দলের উন্নয়নের জন্য, দলের ভালো করার জন্য, দলকে ক্ষমতায় রাখার জন্য যা যা প্রয়োজন সেটা জনগণের উপরে করে, জনগণের সাথে করে, রাষ্ট্রের সাথে করে। এই যে রাষ্ট্র, জনগণ এবং দল, এই যে তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে, যার জন্য এদেশের জনগণের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গভাবে কেউ এসে পূরণ করতে পারেনি। অর্থাৎ জনগণের সরকার কেউ হইতে পারেনি, যেই আসে দলের সরকারের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। আমি বিএনপির ছোট একটি অংশ নিয়ে কথা বলব, সেটা হলো সংস্কার। একেবারে 13 ভলিউমের যে মোটা মোটা ভলিউম, 13 ভলিউম নিয়ে একেবারে মহাকাব্যিক রচিত এক সংবিধান। পুরা সংবিধান 13 ভলিউমে ফেলে দিয়ে নতুন সংবিধান সামনে আনা, সেটাও একটি সংস্কার। একটি কমা কোথায় আছে সেটা তুলে দিয়ে ওই লাইনটা পূর্ণাঙ্গ লাইনের শেষে গিয়ে দাড়ি বসিয়ে দিয়ে, সেটাও সংবিধান সংস্কার। একটি চ্যাপ্টার কিভাবে শাব্দিক অর্থ বা বাক্য পরিবর্তনের মাধ্যমে অর্থকে একটু ঘুরিয়ে দেওয়া, সেটাও সংস্কার। মোট কথা সব কিছুই সংবিধান সংস্কার। এখন ছোট একটি গ্যাপ কোথায়? বিএনপি তার 31 দফায় আপনারা দেখবেন, আমি দেখেছি, সে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার করবে ঠিক আছে, কিন্তু জুলাই আন্দোলনের সেখানেও যে সংবিধান সংস্কার, সেটাও সংবিধান সংস্কার। কিন্তু ফারাক কোথায়? তাদের ডিসেন্টগুলো রেখে গেছে, সেই ডিসেন্টগুলোর পূর্ণাঙ্গ বহির প্রকাশ করে না কেন? অর্থ সেই জায়গাগুলো কি, কিসের উপরে ডিসেন্ট দিয়ে গেছে, জনগণকে সেটা জানা তাদের উচিত নয়? এই সংস্কার 31 দফার একটি জায়গা যে সংস্কার করবে তারা, সেই সংস্কার কত ধারা, কত অধ্যায়, কোন কোন বিষয়ের উপরে তারা সংস্কার করবে বিএনপি, এই জায়গাটা কি আজ পর্যন্ত তারা জনগণের সামনে তুলে এনেছে? যা এই সংবিধানের এই ধারাগুলো আমরা এইভাবে পরিবর্তন করে
এইটাকে বসাতে চাচ্ছি, জনগণকে কি সেটা বলেছে? কোথাও যদি দেখে থাকেন কাইন্ডলি আমার এখানে একটু জানাবেন। জুলাই সনদের যে সংস্কার, তারা একেবারে চিহ্নিত করে লাইন বাই লাইন, ধারা, উপধারা, সংযোজন, কোন জায়গায় বিয়োজন হবে, একবারে রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, আইন শৃঙ্খলা, প্রতিটি অধ্যায় সেক্টর ভাগ করে 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 তারা আলাদাভাবে একটি সংবিধানের পুস্তক, সংবিধানের একটি সামগ্রিকভাবে একটি বই আলাদাভাবে তারা তুলে ধরেছে জনগণের সামনে বা এই রাজনীতিবিদদের সামনে। তেমনি বিএনপির 31টি যে দিয়েছে, তারা দলীয় কর্মসূচি দিয়েছে, তারা 31টি যে রাষ্ট্রের দলীয় এজেন্ডার বাইরে রাষ্ট্রে তারা পরিণত করতে চায়, সেগুলোকে আজ পর্যন্ত ওখানেই তো তাদের থ্রো আউট করা উচিত ছিল, যখন ডিসেন্ট দিচ্ছিল যে আমরা যে 31টি ধারা আমাদের দলীয় দৃষ্টি থেকে রাষ্ট্রের ভিতরে জনগণের কল্যাণের জন্য এই আইনগুলো, এই বিধিবদ্ধ নিয়মগুলো প্রতিষ্ঠিত করতে চাই, এই যে সেইগুলো, সেখানে বসেই তারা সমন্বয় করে তাদের দেওয়া কী কী আছে, জুলাই সনদালারা কী কী দিচ্ছে, একটা মিউচুয়ালে আসতে পারতো, আসার পরে বাড়তি কী কী থেকে যেত, আর সেইগুলো নিয়ে খুব সংক্ষেপে কথা বলতে পারতো ওই সময়ের ভিতরে। তারা সেটা বলেননি। বিএনপি কখনো সেটা সম্মুখে আনেননি, যেমন জুলাই আলারা সংস্কারের কী কী গেলো এনেছিল। এই লুকোচুরি খেলা কেন? জুলাই আগস্টের সংবিধান সংস্কারের যে তথ্যপাত্রগুলো ফেস করা হয়েছে, এটা পুরা জাতির একটি আকাঙ্ক্ষা, পুরা যুব শক্তির একটি আকাঙ্ক্ষা, পুরা বাংলাদেশের মানুষের একটি চিরচারিত দাবির জায়গা তারা একত্রিত করে উপস্থাপন করেছে, যেটা রাষ্ট্রের বিধিবদ্ধ সংবিধানে আসলে রাষ্ট্র উপকৃত হবে। রাষ্ট্র উপকৃত হওয়া মানেই তো জনগণকে নিয়ে রাষ্ট্র, সেটাই। কিন্তু বিএনপি কেন এখনও এই 31 দফায় তাদের কি কি কোন কোন জায়গায় সংস্কারের কোন কোন জায়গায়, কোন অধ্যায়ের কত ধারায় কি কি পরিবর্তন করতে চায়? তারা যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থনৈতিক মুক্তি, নাগরিক সুযোগ সুবিধা, নাগরিক জীবন যাপনের যে নিরাপত্তা, নিশ্চয়তা, অর্থনৈতিক, স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত জায়গায় কি কি নূতন দফা তারা নিয়ে রাষ্ট্র পরিচালনার দিকে এগোবে। রাষ্ট্র ক্ষমতায় আসার পরেও তো তারা 31 দফাকে উন্মুক্ত করে দেওয়ার দরকার ছিল পরিষ্কারভাবে এবং তার পূর্ণ ব্যাখ্যা সহ। হ্যাঁ, একটি আছে তারা সংবিধান সংস্কার করবে, কিন্তু জুলাই আগস্টের যেমন পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া আছে, বিএনপি সংবিধান সংস্কারের এই পূর্ণাঙ্গ ধারা উপধারা লাইন বাই লাইন কেন জনগণের সামনে ছুড়ে দিচ্ছে না, থ্রো করতেছে না কেন? রিপ্রেজেন্টেটিভ করে তারা জনগণকে দেখিয়ে দিক যে আমরা এই জায়গা পরিষ্কার করতে চাই। জুলাই যে সংস্কার, তার সাথে কোন কোন জায়গায় ডিবেট আছে, সেই জায়গাগুলো মিউচুয়ালের জায়গায় নিয়ে এসে জনগণকে সেই জায়গায় বলুক যে আপনারা এখন হা না ভোটে ভোট দেন। আমরা এইগুলো করতে চাচ্ছি, জুলাই বিপ্লবের এইগুলা, এর সাথে আমরা এইগুলো সমাপ্ত করার জন্য এই যে যেগুলো ডিসেন্ট দিয়ে আছে, এই ডিসেন্টের জায়গাগুলো আমরা কি করতে পারি? আপনারা কি আমাদের সাথে থাকবেন, নাকি যেগুলো ডিসেন্ট দিচ্ছি সেগুলো আপনাদের মতামত কি সেটা জানানোর জন্য আপনারা হাতে ভোট দিন বা নাতে ভোট দিন? সেই যুক্তিযুক্ত জায়গাগুলো কেন জানাচ্ছে না? বড় একটি জায়গা অন্ধকারে রেখে সরকারকে বিতর্কিত করতে গিয়েই দলটি নিজেই বিতর্কিত হয়ে পড়ছে। দলটি তো এখন সরকারকে বিভ্রান্ত করতে গিয়ে, সরকার মানে যে অবকাঠামোগত দিক থেকে একটি রাষ্ট্রের যে স্তম্ভগুলো, সেগুলো প্রশ্নবিদ্ধ করতে গিয়েই বা সেইগুলোর উপরে নিজেদের মতামত চাপিয়ে দিতে গিয়েই বড় ঝুঁকির ভিতরে কি চলে যাচ্ছে না বিএনপি? আমলীগের যে চরিত্র, যেটা নিয়ে জনগণ এত দূর এগিয়ে গেল, একটি বড় ধরনের বিপ্লব পর্যন্ত ঘটিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, সেই ধরনের একটি ঝুঁকির মুখে দলটি কেন চলে যাচ্ছে? এর পিছনে কে কাজ করছে? রাষ্ট্র তো রাষ্ট্র থেকে থাকবেই, রাষ্ট্রের জনগণও থাকবে, কিন্তু একটি দল
নিজেকে এই জনগণের মধ্য থেকেই প্রতিষ্ঠিত করে রাষ্ট্রের যে অবকাঠামোর ভিতরে নিয়োজিত করল, সেখানে গিয়ে কে কাকে প্রতারিত করছে? এই যারা ভোট দিয়েছে, যারা সরকার গঠনে বড় ধরনের সহায়তা রেখেছে, তারাই তো জুলাই আগস্টেরই মানুষ। এরাই তো ভোট দিয়েছে, এরাই তো বলেছিল হাতে ভোট দেন, হাঁটতে ভোট দিয়েছে। ওখানে যাওয়ার পরে নিজেদের সংস্কার আর জুলাই আগস্টের সংস্কারের ভিতরে পার্থক্যগুলো খুঁজে বের করে তারা বলছে এখন আমাদের মতো করে করব। বিএনপি বলছে আমাদের মতো করে করব। আমরা তো ডিসেন্ট দিয়েছিলাম, তো ডিসেন্টগুলো তো জনগণ জানতে চাচ্ছে, তাদের আকাঙ্ক্ষার জায়গাটা কি সেটা পূরণ করে দেন। সেটা কেন বলছেন না? লুকোচুরি কার সাথে কে করছেন? জনগণের সাথে প্রতারণা করে, লুকোচুরি করে, চিটার বাটপারি করে আপনি এই জনগণের দিয়েই প্রতিষ্ঠিত একটি সরকার, সরকার হয়তো উৎখাত হবে, সরকার থাকবে না, সরকার বিতর্কিত হবে, কিন্তু সরকারের যে বাহন একটি রাজনৈতিক সংগঠন দল, যে একটি বড় লিঙ্ক ওয়ে যেটা, সেটা তো ভেঙে পড়বে। আপনারা জনগণকে অসহায় করে রেখে যারা এইটা নিয়ে যা করছেন, দৌড়ের উপরে থাকবেন বা দৌড়াচ্ছেন, যারা করছেন, হ্যাঁ, তারা তাদের পথ তৈরি করে ফেলেছেন, তাদের রাস্তা খুব পরিষ্কার হয়ে গেছে। যে পথে আওয়ামী লীগ গেছেন, আপনারাও সে পথে চলে যেতে পারবেন, সে পথ আপনারা তৈরি করে ফেলেছেন। কিন্তু যারা একটি সরকারকে দাবড়ে দেশ থেকে বের করে দিয়েছিল কয়েকদিন আগে মাত্র, সেই জনগণকে কি আপনারাও আবার সেই বিভ্রান্তর ভিতরে ফেলেই পালিয়ে যাবেন? তাহলে এই দুইটি বিতাড়িত দলের কর্মীরা, সমর্থকরা বা তৃতীয় চতুর্থ গ্রেডের নেতারা, এরাও তো ওই অসহায় আরেকটি দলের মতোই এই সমাজে নিপতিত হয়ে থাকবে, কলঙ্কিত হয়ে থাকবে, অপমান বোধের ভিতর দিয়ে নিমজ্জিত হবে। তার আগেই কি আপনাদের উচিত নয় যে সরকারের ভিতরে আপনারা দলের কথা ভুলে গিয়ে সরকারে অবতীর্ণ হয়ে জুলাই আগস্টের সংবিধান সংস্কারের নীতি নৈতিকতার ভিতর দিয়ে সরকারিভাবে প্রতিষ্ঠিত করুন? আপনারা বলছেন আমাদের মতো করে, অর্থাৎ বিএনপির মতো করে। বিএনপি তো একটি রাজনৈতিক সংগঠন, আপনারা একটি সরকারে আছেন, আপনারা সরকার হয়ে যান। দলের জায়গাতে রেখে আপনারা সরকারি হন। বিএনপি দ্বারা গঠিত একটি সরকার, সেই জায়গায় আসুন। সেই জায়গায় সে পুরা দেশকে জনগণের নিরিখে তাকিয়ে দেখে, জুলাই আগস্টের আন্দোলনকে তাকিয়ে দেখে, সরকারের দৃষ্টিতে তাকিয়ে দেখে জনগণের যে উপযুক্ত প্রাপ্যটা, সেইটা আপনারা সঠিকভাবে নিশ্চয়তা দেন। সরকার হচ্ছেন না কেন? দলের ভিতরে আবদ্ধ থেকে আবারও আপনারা সেই বিগত সেই দল ভিত্তিক সরকার জিয়ে রেখে কোনো রাষ্ট্র কোনোদিন পরিচালনা করা যাবে না। যদি জনগণকে সরকারের ভালোবাসার দৃষ্টিতে না দেখে, শুধু দলীয় দৃষ্টিকোণ থেকে দেখে দলীয়ভাবে এজেন্ডা পালনের চেষ্টা করে দলকেই কলঙ্কিত করতে চাচ্ছেন, দলকে ছোট করছেন সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে। রাষ্ট্র থেকে, অর্থাৎ রাষ্ট্র বলতে আমি বৃহত্তর জনগোষ্ঠীকে বোঝাতে চাচ্ছি, আর দল সেই জনগোষ্ঠীর একটি অংশ মাত্র। সেই অংশের দৃষ্টিকোণ থেকে বের হয়ে আসে পুরা 16-17 কোটি মানুষের দৃষ্টিতে দেখে আপনারা কেন রাষ্ট্রের সরকার হতে চাচ্ছেন না? একটু রাষ্ট্রের সরকার হয়ে চিন্তা ভাবনা করে আপনাদের 31 দফার সাথে জুলাই আগস্টের যে সংবিধান সংস্কার একত্রিত করে, ডিসেন্টগুলো কোথায় আমি আবার স্পষ্ট করে বলছি, কোন কোন জায়গায় ব্র্যাকেট মেরেছেন, এক জায়গাতে মিলে যাওয়াগুলো রাখুন এক পাশে, ডিসেন্টগুলা তারা কি বলেছে আপনারা কি বলছেন সেইটি আর একটা কলমে নিয়ে আসুন, নিয়ে এসে এটা আপনারা জনগণের সামনে উন্মুক্ত করে দেন। জনগণ দেখুক জনগণ কি চায়। তারপরে যদি জনগণ চায় বিনা খরচে আরেকটি নির্বাচন করবে, তারা সে অনেক পথ আছে, সেখানেও হাতে ভোট দেওয়ার সুযোগ করে দিন আপনারা। দেখেন জনগণ কোন দিকে রায় দেয়। জনগণের সরকারে গঠিত হন, জনগণের সরকার হন, জনগণ আপনাদেরকে মাথায় করে রাখবে। আর যদিও দলীয় সরকার হিসাবেই রাষ্ট্র চালাতে চান, দল কিন্তু একটি অংশ, আবারও বলছি ভগ্নাংশ, পূর্ণাঙ্গ থেকে দল একটি ভগ্নাংশ, আর রাষ্ট্রের সরকার কিন্তু পূর্ণাঙ্গ একটি অংশ, পূর্ণাঙ্গ। সেই পূর্ণাঙ্গকে বিভেদ করে দিয়ে
আপনারা যখন ভগ্নাংশে পরিণত হবেন অবশ্যই দুর্বল হয়ে পড়বেন। এই দুর্বল থাকার জায়গা থেকে বের হতে গেলে জনগণের সামনে ছল চাতুরি ছলনা না করে উন্মুক্ত হয়ে সততার সাথে সরকারের জনগণের সহযোগিতা পেতেই আপনাদের এটি করা উচিত। তাহলে দলের ঘাড়ে সংস্কার নিয়ে যে খোঁচাখুচি গুতাগুতি হচ্ছে এইটার থেকে বের হয়ে আসার বড় সুযোগ আছে। যারা সমালোচনা করছে, যারা কটাক্ষ করছে, বা যারা বিএনপিকে অলরেডি দোষারোপ করছে এইটা নিয়ে, বিএনপি যেন দোষারোপ না হয়। হলে আপনারা সরকার হবেন, সরকার কথা বলবে জনগণের সাথে। জনগণের মতামতকে বিলম্বিত করলে, জনগণের মতামতকে ইগনোর করলে, অবহেলা করলে, জনগণের মতামতকে একেবারেই অবমূল্যায়ন করলে আপনারা তখন আর সরকারে টিকে থাকতে পারবেন না। বৃহত্তর জনগণ যদি আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কী হবে সেটা বুঝতেই পারছেন। ভেবে দেখুন আমি কি বলার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম।